40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন, ঠিক কিনা বলেন? মা আমেনার মাঝ থেকে দুনিয়াতে এসেছেন, নবী হয়েই তিনি এসেছেন, কথা বলেন ঠিক কিনা? 40 বছর পর 40 বছরে আমার নবী নবুয়তি পেয়েছেন। যারা বলে যে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী নবী হয়েছে, এর আগে নবী ছিলেন না, এরা কি মুসলমান হতে পারে? আরো জোরে, এরা কি মুসলমান হতে পারে? আর আমি যেই নবীর উম্মত, সারা পৃথিবীর মানুষ আমরা যেই নবীকে নিয়ে গর্ব করি, যেই নবী সকল নবীদের নবী, কথা বলেন ঠিক কিনা? সেই নবী দুনিয়াতে আসার আগেও নবী, নবী সবার আগে সৃষ্টি, কথা বলেন ঠিক কিনা? আর যেই নবীকে সামনে রেখে আল্লাহ পাক সকল নবী থেকে ওয়াদা নিয়েছেন যে তোমরা আমার এই নবীর উপরে ঈমান আনবে। নবীকে যদি পেয়ে যাও, তোমরা দুনিয়াতে যাবে, গিয়ে বলবে নবী আসতেছে, যেরকম সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বরকে আল্লাহ বলে দিয়েছেন রুহানি জগতে, হ্যাঁ, আমাদেরকে তো বলে নাই। নবীদের মজলিস, নবীদের আয়োজনে আল্লাহ পাক বলছেন নবীদেরকে যে আমার বন্ধু নবী দুনিয়াতে যাবে, আমি বন্ধু নবীকে বানিয়েছি সবার আগে, পাঠাবো সবার পরে, এরই ফাঁকে তোমরা ধারাবাহিকভাবে যাবে, গিয়ে শুধু বলবে আমার নবী আসতেছে, এটা তোমাদের দায়িত্ব। আর তোমাদের আমলে যদি নবীকে পেয়ে যাও, তোমরা নবী হলো আমার বন্ধু নবীর উপরে ঈমান আনয়ন করবে, আমার বন্ধুকে সাহায্য করবে, কথা কর ঠিক কিনা? তাই আমার নবীজি দুনিয়াতে আসার আগেই নবী হিসাবে ছিলেন, কথা কন ঠিক কিনা? তো আজকে এই তথাকথিত যারা আমার নবীকে শেষ নবী, আমার নবীকে নবী দুনিয়াতে শুভ আগমনের পর 40 বছর পর্যন্ত যে এই সময়টা যারা আমার নবীকে নবী হিসাবে মানে না, তাদেরকে আমরা মাওলানা হিসাবে মানি না, তাদেরকে আমরা সেলিব্রিটি হিসাবে মানি না, তাদেরকে আমরা মুসলমান হিসাবে মানি না। এই জন্য আমি দায়িত্বহীন কণ্ঠে বাজিতপুর শুধু এতটুকু বলতে চাই, আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, গুমটা মৌলবীকে বলতে চাই। অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না। আরে বেটা, আমরা আদবের ঘরে জন্ম, আমাদের বাপ দাদারা প্রথমারে শৈশব থেকে যেদিন বেড়ে উঠেছি সেদিন থেকে আমাদেরকে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর দুশমনদের সাথে আদব দেখাইতে পারবো না। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো, আমি কেবলমাত্র মিস কল দিয়েছি, আমি 48 ঘন্টা সময় দিলাম, 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায়, আমি আইনানুগ ব্যবস্থা নিব, এটা পরিষ্কার কথা। আর আমি যেটা বলি সেটাই করি।